الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর জিকিরে যে বান্দা বান্দির দিলিও গো ভেজে না আল্লাহর জিকিরে যে বান্দা বান্দির দিলিও গো ভেজে না কাল হাসরে কঠিন দিলে ওগো কাল হাসরে কঠিন দিলে তারা নবীর শাফাআত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শ্রদ্ধেয় সম্মানীয় সূচক সুদক্ষ বিজ্ঞ অভিজ্ঞ স্মরণীয় বরণীয় এ মঞ্চের সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত সম্মানীয় উলামায়ে কিরাম ও তলবায়ে ইজাম, দূর দারাজ থেকে বাহির থেকে আগত, বিহার থেকে আগত বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি মুজাফফর হোসেন সাহেব ও আমাদের পশ্চিম বাংলার রকেট বক্তা হযরত আল্লামা মাওলানা
মুফতি জুবাইর হুসাইন সাহেব, সকলকে জানাই এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু গ্যাসটা কমিয়ে দাও, গ্যাসটা কমিয়ে দাও, প্রচুর করছে। বেরাদার মাইক সুন্দর, চোঙের আওয়াজটা দাও, আপনার এগুলো একটু কমিয়ে দাও, ব্যাচগুলো যত পারো কমাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরাদার যাবতীয় প্রশংসা, গুণগান, গুণাবলী, গুণকীর্তন, গুণভাজন করুণাময় মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু, যিনার প্রশংসা হযরতে আদম আলা নবিয়িনা থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন ব্যক্তি লিখে বলে শেষ করতে পারেনি এবং পারবেও না। তাই একটাকে পবিত্র কোরআনের ভাষায়, আরবি ভাষায়, সুন্দর ভাষায়, উজ্জ্বল ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে উনার হাবিবুল হাবিব আকায়ে নামদার মাদানীকে তাসার আহমদে মুখতার সৈয়দে দো আলম নূরে মুজাসসাম শাফিয়ে महशर दोनों जहानों मालिक व मुख्तार হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো হাজার কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম, আপনারা সকলে ভালো আছেন বাবাজি ভাইরা? মনে হয় ওইদিকে কিছু লোককে অসুখ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না। আপনারা সকলে ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বিরাদার, খুতবার পরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হইতে আয়াতে পাক আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে লক্ষ্য রেখে মাউত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে বক্তব্য রেখে আজকের বক্তব্য অল্প সময়ের মধ্যে সমাপ্তি ঘটাবো। একটু থামেন, যিনারা দান দেবেন একটু থামেন। যিনারা নিয়াত করে এসেছেন, দান তো দিতেই হবে। তোমার বাবার জন্য সুবহানাল্লাহ, একজন 500 টাকা দিয়েছে, আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু থামেন, দান আপনাদেরকেই করতে হবে, আপনাদেরকেই দিতে হবে, কারণ দান সবার জন্য না, আর দান সবাই করতে পারে না। দান যার দিল আছে, মন আছে, সেই ব্যক্তি দান করবে। এটা একটা জিনিস মনে রাখবেন, একটু ধৈর্য সহকারে বসে, ইনশাআল্লাহ আপনাদের কাছে যখন চাইবো, আপনাদের মন হলে, খুশি হলে আপনারা দান করবেন। আপনাদেরকে দানের জন্য জোর জবরদস্তি করা যাবে না, ঠিক আছে? কারণ আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। কার ঘর? জোরে বলেন কার? আল্লাহর পবিত্র ঘর হলো মসজিদ। আমার ঘরের জন্য আপনাদের কাছে টাকা চাইবো না, আমার ঘরের জন্য আপনাদের কাছে কথা বলবো না যে আমাকে 500 1000 দাও। যদি বলি তো কার ঘরের জন্য বলবো? আল্লাহর ঘর, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, হ্যাঁ না? যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে। মা বোনেরা, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন সৃষ্টি করেছে, তৈরি করেছে, সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের ঘরের জন্য দান করব আমরা। কেন? এই জন্য যে ওই ঘর যদি সৌন্দর্য আমরা করতে পারি, ভালো করতে পারি, তবে নামাজি কোন নামাজ পড়বে, ভালো লাগবে, আমার আপনার জন্য দোয়া করবে। কি নাম?
আচ্ছা যাই হোক, একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দান দিয়েছেন। নারায়ে তাকবীর। এই তো নারা। আপনারা যদি দান নাও দিতে পারে তবে আপনারা একটু আমার সঙ্গে সাথ দিয়ে দিন, ঠিক কি না? একটু সাথ দিবেন, ভালো লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা। কত বললাম? 10,000 টাকা দাতা একজন আল্লাহর বান্দা মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ যেন এই দানকে কবুল করেন। সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। তো তার একদম জোড়া যদি কেউ হন, তৈরি হয়ে থাকেন, হবে ইনশাআল্লাহ। জোড়া তো হবে ইনশাআল্লাহ। আপনি তৈরি হয়ে থাকেন, আসবেন, বলবেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া হবে। বেরাদার, বলছিলাম তো আল্লাহর ঘর মসজিদ, তাই না? ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কিছু বক্তব্য রাখবো। তবে দেখেন, এই আল্লাহর পবিত্র ঘরকে আমরা যেন কখনো খারাপ নজরে, খারাপ উদ্দেশ্যে যেন আমরা না দেখি। কারণ খারাপ উদ্দেশ্যে দেখেছিল তুব্বা বাদশা। একজন বাদশা গুজরে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা হয়েছে মোহাম্মদ ফাজিল 50 কিলো রড। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাড়ি হচ্ছে নূরপুর। 50 কিলো রড আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। ওরে মায়ের কাঁদন যাবত জীবন, যাই হোক, মানে 2500 টাকা নগদ, 1000 টাকা বাকি রাখলেন, তাই তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সকলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দুটি ছন্দ বলে তারপর আমার ওয়াজের দিকে আসবো। ওরে মায়ের কাঁদন যাবত জীবন, দুই চার মাস পরের কাঁদন রে। ওরে ঘরের পরিবারের কাঁদন, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন, মুহাব্বতে বলুন, হাত উত্তোলন করে বলুন। মাকে আমরা ভালোবাসি না গো। যে মা জন্ম দিয়ে গেছে, যে মা জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে, আসেন একটু মনোযোগ দেন। ওরে মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস পরের কাঁদন রে। ওরে ঘরের পরিবারের কাঁদন, ঘরের পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মা গর্ভে দিল ঠাই। রক্ত মাংস খাইয়া আমি দুনিয়ায় এলাম ভাই। আরে 10 মাস 10 দিন আমি, সুবহানাল্লাহ। আরেকজন নূরপুর থেকে আগত মোহাম্মদ জাকির হোসেন সাহেব 50 কিলো রড। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যোগ্য মায়ের যোগ্য বেটা, তার পকেট কোনদিন করিও না ফাঁকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
রাসূলুল্লাহ আলা হযরত বিরাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম, দেখুন মা যে জন্ম দিয়েছে, যে মায়ের স্তনে দুধ পান করে আমরা লালন পালন হয়ে দুনিয়াতে এসেছি ভাই বাবাজি, সে মা সম্পর্কে কি বলছে কবি দেখুন। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে আছে বেদনা গো, ও মায়ের মনে আছে যন্ত্রণা। সুবহানাল্লাহ। আসেন আপনাদেরকে শোনাবো গজল, একটু মনোযোগ দিন আল্লাহর ঘর মসজিদের জন্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, সর্বপ্রথম নবী আমার একটি মসজিদ তৈরি করেছিলেন, ভিত স্থাপন করেছিলেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে সর্বপ্রথম কি মসজিদ তৈরি করেছিলেন? দ্বিতীয় মসজিদ কি তৈরি করেছিলেন? তৃতীয় মসজিদ কি তৈরি করেছিলেন? ইনশাআল্লাহুল আজিজ বলবো আজ। তবে হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী যে আদেশ আমাদেরকে দিয়েছে মুসলমান, সেই আদেশ মোতাবেক আমাদেরকে চলতে হবে, মানতে হবে। ভাইরা বন্ধুরা আমার, আয়াতে পাক আপনাদের সম্মুখে আমি পড়েছি বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, कुल्लू नफ्सिन ज़ाइक़तुल मौत, हर नफ्स को दिन न दिन मौत का मजा चखना है। बिरादर যার ভিতরে আত্মা আছে, রূহ আছে, তাকে একদিন না একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে, এতে কাউরের জন্য মাফ নাই। বিরাদর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা নিজের হুজরা মুবারাকে রয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার পূর্বে দয়ার নবী আমার সবাইকে আমাদেরকে একত্রিত করেছিলেন বাবা, সবাইকে একত্রিত করে আমার দরদি নবী যে যা পেতেন সমস্ত কিছু পরিশোধ করে দিয়েছিলেন। আমার দয়ার নবী নিজের হুজরা মুবারাকে আছে বাবাজি, ওই হুজরা মুবারাকে থাকা অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আরাম করতে আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও জি বাবাজি আমার বাড়ির মধ্যে রয়েছে। আমার দয়ার রাসূলুল্লাহর কাছে আল্লাহর হুকুম হয়ে গেছে, হযরতে মালিকুল মউত ফেরেশতা যার নাম হচ্ছে ইজরাইল, ও ইজরাইল ফেরেশতা যেই ফেরেশতা মানুষের রূহখানা কবজ করার জন্য দুনিয়াতে আসে বাবা, যে মানুষ যে ফেরেশতা এই দুনিয়ার মধ্যে এসে মানুষ যখন কোনো কাজ কর্ম ব্যস্ত থাকে, আল্লাহর যখন অর্ডার হয়ে যায় ওই সময় মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর যখন অর্ডার হয়ে যায়, কোন মা নিজের সন্তানকে বসে নিজের স্তনে দুধ পান করাচ্ছে, ওই সন্তানের রূহখানা কবজ করে নিয়ে চলে যায় বাবা। কোন মা যখন নিজের সন্তানকে নিয়ে বসে থাকে বাবাজি, মা জননী ওই বাচ্চা নিজের মায়ের স্তনে দুধ পান করতেই থাকে, আর ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। যখন বেরাদার ওই মালিকুল মউত ফেরেশতা আল্লাহর অর্ডার হয়ে গেছে, মালিকুল মউত ফেরেশতা আর দেরি করলেন না, দ্রুত বেগে আবার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে বাবাজি একাধিকবার এসেছিলেন। ওই ফেরেশতা আসার পরে মালিকুল মউত ফেরেশতা ইজরাইল আসার পরে গো ডাক দিয়েছিলেন, ফাতেমা ফিরিয়ে দিয়েছে, বলে আমার আব্বা হুজুর আজ বিশ্রামে রয়েছে, আমার আব্বা হুজুর আরাম করতে আছে, যাও তুমি পরে আসবে। বিরাদর, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত ওই মালিকুল মউত ফেরেশতা ফিরে ফিরে গিয়েছে বাবা। এবার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকে আরাম করতে আছে। আহারে আমার দরদি নবীর রূহখানাকে নিয়ে আসার জন্য ওই মালিকুল মউত ফেরেশতা আবার আমার রাসূলুল্লাহ হুজরা মুবারাকের সম্মুখে এসে যেন দাঁড়িয়ে গিয়েছে, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতেমা যেন বলতে আছে, কে আছো গো? আমার আব্বা হুজুর বিশ্রামে রয়েছে, যাও। আমার দরদি নবী আপনার বেটি ফাতেমাকে ডাক দিয়ে যেন বলতে আছে, ও বেটি ফাতেমা, তুমি কার সঙ্গে কথা বলছো মা? তাকে একটু ভিতরে আসতে দাও। বলে আব্বা হুজুর জানি না কে সে ব্যক্তি রয়েছে, তাকে আমি চিনি না কে ব্যক্তি রয়েছে। বলে বেটি ফাতেমা, ওই ব্যক্তিকে বাড়ির মধ্যে পরিবেশ করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকুল মউত ফেরেশতা আমার রাসূলুল্লাহ হুজরা মুবারাকের দরওয়াজায় এসে হাজির হয়ে গেছে। হযরত ফাতেমা জান্নাতের রানী, হযরত ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা দরওয়াজা খানা যেন খুললেন রে বাবা, খুলল রে মা। যেমন দরওয়াজা খানা খোলা, ফাতেমা পর্দার আড় হয়ে গেল। ফাতেমা পর্দার আড় হয়ে যাবার পরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওই মালিকুল মউত ফেরেশতা ইজরাইল যেন আমার রাসূলুল্লাহ হুজরা মুবারাকের মধ্যে যেন পরিবেশ করে গিয়েছে। আমার আপনার কাছে আমাকে আপনাকে জানিয়ে আসে না বাবা, মালিকুল মউত ফেরেশতা রাসূলুল্লাহ দরওয়াজা ঘরের মধ্যে যেন আমার নবীর অনুমতি নিয়ে ঘরের মধ্যে পরিবেশ করে গেছে। আমার নবীকে গিয়ে সর্বপ্রথম সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো আল্লাহর নবী, আপনার নিকটে এসেছি ইয়া রাসূলুল্লাহ, একটা উদ্দেশ্য নিয়ে, একটা আশা নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অর্ডার হয়, যদি আপনার অনুমতি পাই, তবে নচেত নয়। ঠিক আছে, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ একটু মনোযোগ দেন, ধ্যান দেন। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি প্রবাহিত হয়। আমার দরদি নবী পারে হুজরার মধ্যে মালিকুল মউত ফেরেশতার সঙ্গে কথা হলো, আলাপ হলো। শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে নবী আমার সেইখান থেকে বিদায় হয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদার, নবী আমার মরে যান ইনশাআল্লাহ। আমার পরে ইন্টারন্যাশনাল বক্তা আসবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদেরকে শোনাবেন। বিরাদার, নবী মরে যাননি, নবী দুনিয়া থেকে ওয়াফাত হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। বাবা, লম্বা ঘটনা, চলে আসো। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ঈসা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে পরিবেশন দরদি নবী মায়া নবী সারা শব্দ আর কিছু পাওয়া যায় না। আয়েশা আমার রাসূলুল্লাহর চরণ তলে গিয়ে আমার দরদি নবী মায়ার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অর্ধাঙ্গিনী, ইয়া রাসূলুল্লাহ একটু আমার সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ। পুরো সারা একেবারে চুপ হয়ে গেছে, নিরুপায়। হযরত আয়েশা নবীর অর্ধাঙ্গিনী ফাতেমাকে ডাক দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের একজন নতুন বিধায়ক আপনাদের সম্মুখে আসছে। আপনারা ওনার কথা মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমি 2-4 মিনিটের জন্য একটু বিরতি নিচ্ছি, ঠিক আছে? একটু শুনুন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি আপনার মালদা ডিস্ট্রিক্টের মোহাম্মদপুর বর্ডারে। আমি আমাদের আমজনতা উন্নয়ন পার্টি আমাদের হুমায়ুন সাহেবের দল থেকে আমাকে আপনাদের মালদা বিধানসভাতে প্রার্থী করেছেন। আপনাদের যে আজকে জালসা আছে তার জন্য আমাদের যে ভাইরা আছে সেই ভাইরা আমাকে আজকে এখানে নিমন্ত্রিত করেছিল, তার জন্য এসেছি। যেহেতু আমাদের মসজিদ আমাদের ইসলামের ঘর, আমাদের ইসলামকে সবথেকে টিকিয়ে রাখতে হবে। আমাদের মসজিদ হচ্ছে আমাদের জীবনের সাথী, আমাদের নামাজ জীবনের সাথী। তো আমি এসেছি আমাদের যে মসজিদ, আমাদের যে ঢালাই আছে মসজিদের উপলক্ষে মসজিদ প্রকল্পের জন্য আমি আপনাদের মসজিদে আমার তরফ থেকে 10,000 টাকা দান করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এমআই পার্টি উনি একজন বিধায়ক হিসাবে দাঁড়িয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনে খুশি হলাম, আলহামদুলিল্লাহ। উনি 10,000 টাকা এই মসজিদের জন্য দান করলেন। তো যেহেতু কি আর বলবো আপনাদের সম্মুখে, 10,000 টাকা অনেক টাকা, বর্তমান জমানায় 10,000 টাকা অনেক টাকা। যাই হোক, আমি একটু দোয়া করব সে ভাইজান দিয়ে আমি একটু আমার সামনে একটু মুসাফা করার জন্য ডাকলাম। হ্যাঁ, কোথায় আছে ভাইজান গো? একটু মুসাফা করার জন্য ডাকলাম। কারণ ভাই, আপনাদের দানের বিনিময়ে আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানগুলো চলে। মাশাআল্লাহ, আমি দোয়া করি আপনি আগে বাড়েন, আল্লাহ যেন কবুল করেন, সকলে মুহাব্বতে করি আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলেছিলাম ভাই, যে আপনাদের যে প্যান্ডেলটা করা হয়েছে কত টাকা লেগেছে গো? 25,000 টাকা। আপনি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 25,000 টাকা প্যান্ডেলের জন্য লেগেছে। তো বলতো এ লাগছে, কারণ ওদেরকে বিভিন্ন জায়গাতে দিতে হয়। তো বলছিলাম ভাই যে জান্নাতের বাগান একটা তৈরি করেছে আলহামদুলিল্লাহ। তো যদি আপনি এটা একটু করতেন তো আপনার এটা একেবারে ভাইরাল হয়ে যেত, ঠিক কি না বলেন? ভাইরালের কিছু ব্যাপারও না। তবে বলছিলাম একটা জান্নাতের বাগান পীরগঞ্জ স্ট্যান্ডে হয়েছে, কি বলেন? আর পীরগঞ্জটা আমাদের এমন সুপরিচিত জায়গা যে এমন কোনো ডিস্ট্রিক্টে যাবেন না যে পীরগঞ্জ চিনে না, সকলেই চিনে। আমি বলি ভাই যে যদি আপনি একটু করতেন এটা, যে প্যান্ডেলটা এই যে জান্নাতের বাগান, যাকে রিয়াজুল জান্নাত বলা হয়েছে, মরণকে স্মরণ করে, আখিরাতের দিনটাকে স্মরণ করে আপনি বলে দেন তো যে না, আমি এই স্টেজের যা খরচ হবে আমি বরণ করে দেবো 25,000 টাকা বলে দেবেন। নারে তাকবীর! হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা বলেন, ইনশাআল্লাহ হবে।
হ্যাঁ সামনে হবে মাশাআল্লাহ। যাই হোক কেউ আসে নাকি গো? সুবহানাল্লাহ। হ্যাঁ যাই হোক একটু কিছু আর করেন যেহেতু যখন আপনার ডাকলাম। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, অসুবিধা নাই। আমি বলছি আপনাকে পীরগঞ্জের এই নাওদা পাড়ার মানুষ কি গো হাত উঠিয়ে বলেন না, নাওদা পাড়ার মানুষ মানে আমার মানুষ। তবে আমি যেহেতু গর্ব করে বলতে পারি, আমি নিশ্চিত থাকেন বলেন ইনশাআল্লাহ হবেই হবে। ইনশাআল্লাহ আপনারা আমাকে দেখবেন, আপনাদের যে সব করণীয় আছে, যেমন আপনাদের এখানে আমাদের ঈদগাহ আছে, ঈদের নামাজের সেটা আমরা ঘেরার ব্যবস্থা করে দেবো, রাস্তা পথ করে দেবো। আর আমাদের যে আপনার কবরস্থান আছে, কবরস্থানটা ঘেরার জন্য আমাকে এখানে বলানো হয়েছে, সেটাও আমরা করবো। নিশ্চিত থাকেন আলহামদুলিল্লাহ অনেক কিছু ব্যবস্থা করে দেবেন। তবে আজকে উনি 10,000 টাকা আপনাদেরকে দিলেন এবং আমি একটা মোসাফা করলাম, আপনি যা পালন খুশি করে একটা বলে যাবেন। খুশি হলাম আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। ও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে দাতা। আচ্ছা আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 12,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, সকলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আরে মরণকে স্মরণ করেন, আখিরাতের দিনকে স্মরণ করেন। এইটা বলছি না আমি আপনাকে যে আমার ধন মাল টাকা পয়সা ধন সম্পত্তি সব থেকে যাবে আমার কাছে, না। কারণ এই কান যতদিন মসজিদ মাদ্রাসায় কবরস্থানে লাগানো থাকবে কাজ হবে, এই নেকিগুলো আমার আপনার কবরে পৌঁছতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিরি কিরাম, তবে আসুন বেরাদার, যে ওয়াজ আপনাদেরকে করছিলাম বলছিলাম যে দুইজন 10 করে হয়ে গেল, একজন 12 হলো। আর একটা যদি হয়, এবার আপনি প্রস্তুত থাকুন কি এবার 10,000 টাকা দিবেন। বেরাদার আমি জোর জবরদস্তি করব না। আর একজন 10,000 টাকা কে হবে একটু প্রস্তুত হয়ে থাকেন আর আমার কাছে আসেন কিছুক্ষণের মধ্যে। বেরাদার সুবহানাল্লাহ। আর এক কুইন্টাল ওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানে রড মানে সারিয়া কে রড বলে না কি? হ্যাঁ 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 সারিয়া যে সারিয়া। আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন বিরাট সাহেব উনি দিয়ে দিলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 কত হলো গো? 12,000 হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবারে 10,000 টাকা দাতা। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার আরো একজন 10,000 এর জন্য 12,000 জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ যেন তাকে কবুল করেন এবং ওনার আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূর্ণ করে, সকলে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আছে কি জানেন, বড়ি কাকে বলে? ওই ছালাকে বড়ি বলে গে মা খালারা, চিনতে পারছিস গে মা? মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন বাবা, কে আছে গো? মাশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝন্র নয়নে চোখের পানি ঝরিয়ে বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলতে আছে, ও ফাতেমা এসো এসো, তোমার আব্বা হুজুর আজ দরদি নবী নূরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বেগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে উপস্থিত হলেন। বাবা দেখতেছে আব্বা বলে হযরত ফাতেমা ডাকে দেয়, বলে আব্বা যা আপনি আমাকে দুনিয়ার মধ্যে রেখে
বলে ডাকে দেব ফাতেমা আপন আব্বা হুজুরের পায়ের পাশে গিয়ে পা মোবারকের কাছে গিয়ে অচন্ন নয়নে চোখের পানি ছড়িয়ে আব্বা আব্বা বলে জানো ডাকে দিতে আছে বাবা নবী আমার দুনিয়া থেকে ওয়াফাত হয়ে গেছে ফাতেমা কান্দে হযরতে আয়েশার জন্য নয়নে কান্দে একা করে হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে খবর হয়ে গেছে বাবা হযরতে ইমামে হাসান হুসাইন দ্রুত বেগে যেন ছুটে আসলেন আসার পরে গো আপন নানা জানের জন্য অচন্ন নয়নে চোখের পানি ছড়িয়ে কান্দে বলে নানা জান কষ্ট করেছেন গো নানা নানা গো আজ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন হযরতে ইমামে হাসান হুসাইন অচন্ন নয়নে চোখের পানি ছড়িয়ে যেন কান্না করে বাবা হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কামরা ইনার কাছে খবর হয়ে গেছে হযরতে আলী দ্রুত বেগে ছুটে আসলেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দরদি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে হাজির হয়ে গেছে হযরতে আলী অচন্ন নয়নে চোখের পানি ছড়িয়ে কান্না করতে আছে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন আপনার মেয়ে ফাতেমার সঙ্গে আমার বিবাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরতে আলী কথা মনে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার মেয়ে ফাতেমার সঙ্গে আমার বিবাহ হয় মনের মধ্যে গায় আমার আপনার বাবা যদি মারা যায় আমার আপনার মা যদি মারা যায় ভাই যদি মারা যায় পূর্বে কি ঘটেছে কথাগুলো মনে পড়ে পড়ে কি পূর্বে ঘটনাগুলো মনে পড়ে ও মায়েরা গো হযরতে আলী শেরে খোদা মুশকিলে পড়ে পূর্বের কথাগুলি মনে চলে গেছে কি হয়েছে কি ঘটেছে দেখুন হযরতে আলী শেরে খোদা মুশকিলে পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী যেই দিন আপনার বেটি ফাতেমার সঙ্গে আমার বিবাহ হয় সেই দিন সুন্দর করে একটি অনুষ্ঠানের প্রয়োজন মনে করেছিলেন সুন্দর করে কি সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করেছে কি সুন্দর করে অনুষ্ঠান করেছিলেন ওগো নবী আমাকে এবং ফাতেমাকে একটি জায়গায় পর্দার সহিত বসিয়ে ইয়া রাসূলুল্লাহ এক কুলি পানি মোবারক আমার দেহের মধ্যে ছিটিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই কুলি মোবারক পানি খানা যখন আমার দেহের মধ্যে পড়েছে ইয়া রাসূলুল্লাহ ওই পানি যখনই আমার দেহের মধ্যে পড়েছে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইখানা আপনি বন্ধ করতে বলেছিলেন নবী গো আমি চোখ বন্ধ করে সেই দিন আমি সারা দুনিয়াকে দর্শন করেছিলাম এক কুলি পানি মোবারক নবী যেদিন হযরতে আলী বিবাহ ফাতেমার সঙ্গে হয় সেই দিন এক কুলি পানি মোবারক পর্দার সহিত ফাতেমাকে বসিয়ে হযরতে আলীকে বসিয়ে
এক কুলি পানি মুবারক হযরতে আলীর চেহারার মধ্যে ছিটিয়েছিলেন। হযরতে আলী থরথর করে কেঁপে যাচ্ছিল। হযরতে আলী থরথর করে কেঁপে যায়। নবী আমার বলেছিলেন, আলী তোমার চোখ দুইখানা বন্ধ করো। হযরতে আলী চোখ দুইখানা বন্ধ করেছিলেন। খোদার কসম বলি, হযরতে আলী বলেন, আমি সারা দুনিয়ার মধ্যে কি আছে আমি আলী দর্শন করেছিলাম। हजरत अली का दामन, हजरत अली का दामन শুধু তাই নয়, এ মুসলমান, নবী আমার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দুনিয়া দেখলাম। নবী আমার বলেন, হযরত আলী একটু স্থির হও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে দাঁড়িয়ে আছে। নবী আমার সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক খানা নিয়ে গিয়ে হযরত আলীর মাথায় রাখলেন। নবী আমার জিজ্ঞাসা করে, আলী তুমি বলো এখন কি দেখতে পাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাতটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আলী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক পেছন দিক থেকে নারা হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যার জন্য হাদিসের মধ্যে এসেছে, আনা মদিনাতুল ইলমে ইলমু ওয়া আলিম ওয়া বাবুহা। নবী বলেন, মা বোন আপনারা এগিয়ে চলে আসেন, পিছন দিকে জায়গা নেই, সামনের দিকে অনেক জায়গা। আপনারা এগিয়ে চলে আসেন, সামনের দিকে বসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হযরত আলী আর নাম দেখুন, সুবহানাল্লাহ, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলীর কথাগুলি বলে পড়ে গেছে। হযরত আলী অঝর নয়নে চোখের পানি ছড়িয়ে কাঁদতেন, ফুফুরে ফুফুরে কাঁদতেন। হযরত ফাতেমা আম্মা বলে কাঁদতেন। হযরত ইমামে হাসান ও হুসাইন আব্বা আব্বা বলে কাঁদে রে মা, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মদিনার মাটিতে প্রত্যেকটা গল্লি গল্লিতে বাবা খবর হয়ে গেল, আমাদের নবী, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মদিনার সাহাবায়ে কেরাম দ্রুত বেগে গো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে আসতে লাগলেন। সবার চোখে জল বয়ে যায়। দরদি নবী, মায়ের নবী আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেল। মদিনার মাটিতে ছোট ছোট বাচ্চারা আপন মায়ের গলা ধরে নিয়েছে, আর মা জননীকে বলতে আছে, মা গো, আমরা কি আর শেষ জামানার নবীকে কি দেখতে পাবো না? মা গো, দরদি নবীকে কি আমার কেউ দেখতে পাবো না? মায়েরা আপন সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলে, ছেলেরা গো, আর দয়ার নবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ দেখা হবে না। আমার দয়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বাল্য বাল্য ছোট ছোট বাচ্চারা বলতে আছিল, মা গো, শেষ জামানার নবী, নূরের নবী যখন রাস্তা দিয়ে চলতেন, তো নবীর চেহারা মোবারক থেকে মুশকে আম্বর চাইতো বেশি খুশবু ছুটত। নবী গো, আজ সেই দরদি নবী আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেল গো মা। আর নবী
নবীকে কি দেখতে পাবো না, বলে ছেলেরা না, আর দয়ার নবীর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে না, দেখা হবে না। বলে মা গো, তবে কার সঙ্গে আমরা আর সাক্ষাৎ করব, কার জন্য আমরা নারা লাগাবো, কার জন্য আমরা এরপর থেকে নবীকে সালাম দেব, কিভাবে জানাবো? মা গো, আমরা কি আসে জামানার নবীর সঙ্গে আমাদের দেখা হবে না? ছেলেরা না না, তোমাদের হবে না, একটু সান্ত্বনা দাও, ধৈর্য ধরো। ওই বাল্য বাল্য বাচ্চারা ওই নবীর জন্য অজন্য নয়নে চোখের পানি ছড়িয়ে কান্না করতেছিল বাবা। শুধু তাই নয় রে মা, আমার দয়াল নবীর জন্য যে বাচ্চাগুলো ওই জামানায় ওই সময় মায়ের স্তনে দুধ পান করতো, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 3 দিন পর্যন্ত ওই বাচ্চাগুলো নবীর যেন শোক পালন করতেছিল। বেরাদার, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে আমি গুণের এক এক করে একত্রিত হচ্ছে কেন, কিসের জন্য? এক এক করে একত্রিত হওয়ার উদ্দেশ্যটা হলো নবীকে কোন কবরস্থানে নিয়ে গিয়ে আমরা দাফন করব, কোন জায়গাতে নিয়ে গিয়ে দাফন করব। আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যদি মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবা, আমরা 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন গ্রামের লোকেরা একত্রিত হয়ে বসে একটা টাইম সিদ্ধান্ত করে দিই, অমুক সময় অমুক লোকটাকে দাফন করা হবে। ওই জামানাতে গো আমার দরদি নবীকে কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হবে, এই সংবাদটা কার কাছ থেকে পাওয়া যাবে? কে দিতে পারবে? আমাদের নবী কি কাউকে কিছু কথা বলে গেছে যে অমুক কবরস্থানের মধ্যে নিয়ে গিয়ে দাফন করতে হবে, জান্নাতুল বাকিতে করতে হবে, না জান্নাতুল মুআল্লাই করতে হবে, না দারে নাবেগা কবরস্থানে গিয়ে করতে হবে, কোন জায়গায় করতে হবে? এরকম সিদ্ধান্ত কেউ দিতে পারে না। মদিনার মাটিতে যেন এক এক করে চোখের পানি যেন বন্যা বয়ে যাচ্ছে বাবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ফাতেমা, তোমার কি কিছু জানা আছে? মা বলো যে তোমার আব্বা জানকে কোন কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করো? বলে না, এরকম কথা আমার আব্বা হুজুর আমাকে এরকম কোনোদিন কথা বলেন নাই। বলে তবে কাকে বলে গেছে বলো? সবাই কামদেরকে একত্রিত করে সবাই জমায়েত হয়ে এক এক করে সবাইকে জিজ্ঞাসা করা হলো, ও ওমর তুমি বলো, ও ওসমান গনি তুমি বলো, ও আবু বকর সিদ্দিক তুমি বলো, তোমাদের কি এরকম কিছু জানা আছে যে দরদি নবীকে কোন কবরস্থানে গিয়ে দাফন করব? নবী কি এরকম কোন কথা বলে গেছে? সাহাবায়ে কেরামেরা চোখের পানি ছড়িয়ে, মুখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টপ 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 করে চোখের পানি বয়ে যায় আর বলে, না গো, আমাদের দরদি নবী এরকম কথা আমাকে কিছু বলে যান নাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক সাহাবায়ে কিরাম গণেরা যেন সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন। বাবাজি, হযরতে আয়েশা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যেন অতিবাহিত হয়ে গেছে আমার দরদি নবীর জন্য চোখের পানি ছড়িয়ে কেঁদে কেঁদে আয়েশা জানো দুর্বল হয়ে পড়েছে গো। আয়েশাকে গিয়ে জানো জিজ্ঞাসা করে বলতে আছে, বাবাজি ও মায়েরা বোনেরা শুনে যান, আজ রাত্রি বেলা আয়েশাকে গিয়ে বলে, ও আয়েশা বলো, দরদি নবী কি এরকম কিছু কথা বলে গেছে যে নবীকে কোন কবরস্থানে নিয়ে গিয়ে আমরা দাফন করব? বলে না, এরকম কথা আমার সঙ্গে হয় নাই, তবে একদিন দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমার পাশে যেন বসেছিলেন আমার দয়ার নবী মায়া নবী নূরের নবী আমার পাশে বসেছিলেন বসে থাকা অবস্থায় নবী আমার যেন আমার পায়ের উপরে রেখে মাথা মস্তক কানা রেখে আরাম করতেছিলেন আর ওই সময় আজ দরদি নবীর সঙ্গে কয়েকটি কথা হয়েছিল মনে আমার একদিন নয় 2 দিন নয় 3 দিন 4 দিন ধরে এরকম অবস্থায় পড়ে আছি বেরাদার এই কথাটুকু একটু আপনাদের সম্মুখে নিয়ে যাব বাবা তবে একটু আল্লাহর ঘর মসজিদের দিকে একটু লক্ষ্য করুন বাবা আল্লাহর ঘর মসজিদের দিকে একটু ধ্যান দেন বেরাদার সেই আল্লাহর ঘর মসজিদ কে লক্ষ্য রেখে জয় মসজিদ দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় নির্মাণ করেছিলেন বাবা যে মসজিদের নাম হচ্ছে মসজিদে জুমা বলুন সুবহানাল্লাহ আপনাদেরও হচ্ছে জুমা মসজিদ আপনাদেরও হচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদ আপনাদেরও হচ্ছে ইবাদত করার জন্য মসজিদ কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদকে ভালো রেখে একজন খোদার বান্দা বলবেন 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কোন একজন আল্লাহর বান্দা হাত টানেন পিছন দিক থেকে কোন একজন আছেন বাবা আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আল্লাহ যেন আপনার জান্নাত একখানা তৈরি করে দেন বলো 5000 টাকা দেনে বলে একজন খোদার বান্দা মাশাআল্লাহ সুবহানাল্লাহ সর্বপ্রথম বলেছি একজন বলেন 5000 দেব আল্লাহর ঘর মসজিদের জন্য যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে তৈরি করেছে বাবা ও শুনে জানে রাত্রিবেলা 5000 টাকা দেনে वाला কোন একজন খোদার বান্দা আল্লাহর বান্দা যে আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে জিহ্বা দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা দেনে वाला একজন বেরাদার কোনদিন নিরাশ হয়নি আপনাদের কাছে একটু হাত তুলবেন হবে একটু ভাবে আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা দেনে वाला হবে না পীরগঞ্জের মানুষ 5000 টাকা দেনে वाला হবে ইনশাআল্লাহ